ইলিশ মাছটা হয়ে গেছে। আমি এরকমই চেয়েছিলাম। আরে হাত দিয়ে শুধু কাটবেন, এই যেরকম করে কেটে কেটে ফেলবেন। মানে আমার গাছের প্রথম আল্লাহরে, এখানে শুধু খাবারই খাবার। আলু ভর্তা এটুকু আমাদের জন্য রাখছি, ভাত, গতকালকার উস্তা ভাজি, লাল শাক, বিনস ভাজি, শুটকি দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে, গতকালকে ডিম ভুনা আছে, এখানে ইলিশ মাছ, এরপরে হচ্ছে এটা নুপুরাপুর জন্য বিনস ভাজি, লাউ শাক, আলু ভর্তা, লাল শাক একটু, এই যে ইলিশ মাছটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, দিনটা তো বেশ ভালোই যাচ্ছে। এখন আমি একটু বাইরে হাঁটতে বের হয়েছি। তার আগে কিন্তু রান্না বাড়া তো অবশ্যই আছে, যেহেতু এটা একটা লাইফের পার্ট। তাহলে চলেন রান্না বাড়া সহকারে আজকের দিনটা, আজকের ভিডিও ব্লগটা দেখে ফেলি। হাত দিয়ে শুধু কাটবেন, এই যেরকম করে কেটে কেটে ফেলবেন। মানে আমার গাছের প্রথম মনে হচ্ছে জীবনে আর কোনোদিন পাতা কাটেনি। আপনি ভালো বুঝবেন কিভাবে কাটতে হবে। হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাটেন, ঠিক আছে না? আপনি হলাম কৃষিবিদ। সবাই আপনার গার্ডেন দেখতে চেয়েছে। গার্ডেনে এখনো কিছু হয় নাই। এটা তাড়াতাড়ি আমার পুঁইশাকগুলো তুলতেছেন দিয়ে যেতে পারি। ভালো হয়েছে, ভালো হয়েছে না? আবার এগুলো থেকে দেখতে সুন্দর পাতা হয়ে যাবে। লাস্ট ইয়ার কিন্তু আল্লাহর রহমতে আমার ভালোই পুঁইশাক হয়েছিল। দেখেন বেশ মাশাআল্লাহ কতগুলো আছে। এটুকু কাটবেন? না, এটা থাক, ওটা ঝাপড়া। ওকে, তাহলে এটুকু আর শাক দিয়ে যাবে। লাউ পাতা নেবেন এখান থেকে একটু, দেখেন তো কাটা যায় কিনা কোনো কিছু। দেখেন আপনি নিচের গুলা এটার নাকি? বেনজিরুদ্দিন বলে আমারে লাউ দাও আর না দাও, আমার লাউ শাক দিও। সে লাউ শাক অনেক পছন্দ। নিচের বড়গুলো কাটবেন নাকি না? যান, এগুলো নষ্ট হয়ে যায় পাতাগুলো। লাল শাক ভাজি করবো আমি, সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন লাল শাকে শুধু লাগে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল আর লবণ, তাছাড়া আর কিছুই লাগবে না। আর এইভাবে একবারে বসায় দিলে হয় কি, লাল শাকের গুণাগুণ এবং কালারটা সুন্দরভাবে ধরা থাকে। আমি এইভাবেই বসাই। অনেকে আছে ভাপ দিয়ে ফেলে তারপরে হচ্ছে বাগার দেয়, সেটা দেশের জন্য ঠিক আছে, কারণ দেশের লাল শাক আমাদের এই দেশের লাল শাকের মতো এত নরম তুলতুলা না, এটা চুলাই দিলেই গলে যায়। ওই বিনস আলুতে ভাজি করবেন না, নাকি ফ্রোজেনটাই দিয়ে দেবেন? আমি আনবো না, আপনি বসেন, ফ্যানের নিচে বসেন। কোনটা পাতি? ও পাতি মনে হয় ওই পাশে কালো একটা, ওই ইয়েতে রাখছি। আজকে যৌথ প্রযোজনায় রান্না হচ্ছে। এখানে আলু দিয়ে বিনস ভাজি, লাল শাক তো হয়ে গেছে। এরপরে এক এক করে দেখা যাক কী কী রান্না করতে পারি। চিন্তা করছি যেদিন আমাদের রান্নাতে ইচ্ছা করবো, দুজনেরই লেজি লাগবে, একসাথে রান্না করে ফেলবো, গল্পও হবে, রান্নায়ও মনোযোগ্য হবে, আবার আমরা খেয়েও মজা পাবো। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এই এক খাওয়ার জন্য পৃথিবীতে কত কিছু হচ্ছে, মানুষকে মেরে ফেলতেছে, এই টাকা খাওয়া। আরে আল্লাহ, আরে দুনিয়া। আজকের মাছ কাটা নাপিত নুপুরাপু। আল্লাহ, মাছ তো পেয়ে গেছে, বেশ ভালো লাগে দিশা। আপনি এটা করতে আনছেন নন্দন থেকে?
পেট ফেটে গেছে না? পেটটা নরম ছিল। উল্টা খেলেন নাকি? হ্যাঁ উল্টা খেলেন। ঠিক আছে, হ্যাঁ কাটেন, বহুত ঠিক আছে। আমি কাটবো? না না না, তোর হাতে কাটবো না। সব রান্না বাড়া হচ্ছে। পুঁটি মাছের শুটকিটা একটু ভেজে নিচ্ছি। এখানে ইলিশ মাছে হলুদ লবণ মাখা নিলাম। এখানে শাক ধুয়ে রাখা, এটার ভিতরে রান্না করব। আর এখানে বিটরুট ভাজি হবে, যেটা রেসিপি দিশাস কুকবুকে চলে যাবে। দেখেন, হাত দেখেন। বিসমিল্লাহ। হচ্ছে গরম হচ্ছে। একটু আগে যেই বোম বাস্টিংটা হইলো, একটা ভিডিও দেখি, বোম শাশুড়ি ইন্ডিয়ান শাশুড়িতে রাঁধতে পারে, হ্যাঁ কি জানো, উল্টা পাল্টা করে যায়। হ্যাঁ উল্টা, মানে ও দিদি আমার মহিলারা করে একটা মহিলা শাশুড়ি হয়, তো বৌমা তুলা ধরাইতে, হ্যাঁ তুলা ধরাইতে যায়, মানে কি যেন করে হিন্দিটা জিনিসটা বলে রাখবো। ভিডিওগুলো খুব দেখি, আমার কাছে খুব ভালো লাগে। পানি আছে। তারপর কি যেন রান্না করতে দিচ্ছে, এমন রান্না করতেছে, বাপ বুঝ ছুঁয়ে টুয়ে, হ্যাঁ পরে শক্ত ধরে ওই দৌড়াই পলাইছে, হ্যাঁ হেলমেট পরে রান্নাছে। আপনার মাছটা ভালো না? দেওয়ার পরে ওই মাছের ঘ্রাণটা বের হয়েছে, কারণ আমি তো আগের দিন ওইটা রাঁধছি। আচ্ছা সমস্যা নেই, শুধু মাথা লেজটা পরে ভাজি, আগে মাছটা ভাজি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এইটুকু শাক খাওয়ার, মানে গার্ডেনে শাক খাওয়ার তৌফিক দিছে, তাই কত। গার্ডেন থেকে লাউ শাক, পুঁই শাক, বিসমিল্লাহ সব নিয়ে আসলাম। আজকে গার্ডেনে লাল শাকও রান্না করলাম। তারপরে গার্ডেনে পুকুর ছিল, সেখান থেকে ইলিশ মাছও ধরে আনলাম, ইলিশ মাছও রান্না করলাম। আর পুঁটি মাছ হয়েছিল যে ফাউন্টেনের ভিতরে, সেখান থেকে ধরে জাল দিয়ে ছেঁকে ছেঁকে এগুলো শুটকি বানায়। এখন রান্না হবে লাউ শাক দিয়ে, শুটকি দিয়ে রান্না করব। এর ভিতরে দুটা আলু দিব, শাকের ভিতরে আলু দিলে মজা লাগে। শাকটা আগে মিক্স করে নিই। টমেটো হবে, টমেটো দিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। এতে কোনটা একটা লাল শাকের মধ্যে দিচ্ছেন? ছিল আমার যে ফ্রিজে যেগুলো মাটিতে ফলানো না, লাল শাক লাল শাকটা ধন্যবাদ। মাথাটা, ইলিশ মাছের মাথাটা আগে একটু কষাই নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব না, মানে দিয়ে দিয়েছি। এখন হালকা করে কিছু সময় এখানে কষাই ফেলি, এরপরে সামান্য পানি দিয়ে দিব আর কাঁচামরিচ। তাছাড়া আর ধনিয়া পাতা, টমেটো কিছুই দেবো না। এভাবেই ঝোল খেতে ইচ্ছা করছে। গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা মাখাচ্ছি। ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচের ভর্তাটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার দেয়। আর এবার যে আমি সরষের তেলটা আনছি, এটা খুবই ভালো, অনেক সুন্দর ঝাঁঝালো। নর্মালি সরষের তেল এরকম, মানে একদম খাঁটি সরষের তেলের মতন ঝাঁঝালো হয় না, এটা বেশ ঝাঁঝ। ইলিশ মাছটা হয়ে যাচ্ছে। আমি এরকমই চেয়েছিলাম, কারণ এই ঝোল আর এই ইলিশের তেল দিয়েই কয়েক মন ভাত খাওয়া যায়। আল্লাহরে, এখানে শুধু খাবারই খাবার। আলু ভর্তা এটুকু আমাদের জন্য রাখছি, ভাত, গতকালকার উস্তা ভাজি, লাল শাক, বিনস ভাজি, শুটকি দিয়ে, লাউ শাক দিয়ে, আলু দিয়ে, গতকালকে ডিম ভুনা আছে, এখানে ইলিশ মাছ, এরপরে হচ্ছে এটা নুপুরাপুর জন্য বিনস ভাজি, লাউ শাক, আলু ভর্তা, লাল শাক একটু, এই যে ইলিশ মাছটা। বাচ্চা কাচ্চারে গোসল ঘা ধুয়ায়ে, খাবার খাওয়ায়। তো মারে হেল্প করলে কি হয়েছে? মারে হেল্প করলে আল্লাহ তোমারে কত লাইক করবে তুমি জানো?
মারে হেল্প করলে আল্লাহ যে তোমার কত সোয়াব দিবে তুমি জানো সেটা? এগুলা সব আহিলের বেডে রাখো। মা ড্রাই হয়েছে? ওকে, পানিটা ছেড়ে দিয়ে যাবা বাপ, পানিটা ছাড়ো। ওকে, বাটার টিট ওয়াশ করবা? বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলেও দায়িত্ব কর্তব্য ঝামেলা থেকেই যায়। বাসা থেকে বের হয় না, বের হলে ভালো লাগে, বের হওয়ার আগে এত গরম আর হয়রান লাগে। আয়দাহিলকে খাওয়ালাম, বেডে দিলাম। এখন আমি একটু নুপুরাপুর বাসায় যাচ্ছি। যাওয়ার কথা ছিল আরো অনেক আগেই, কিন্তু মানে গরমের জন্য এত লেজি লাগতেছিল, আস্তে ধীরে বের হয়েছি। আর আমি বের হয়েছি কারণ আপনাদের ইব্রাহিম ভাই বাসায় আসছে এখন, কারণ বাচ্চা দুইটা ঘুমাই থাকবে, ঘর খালি থাকবে, রেখে আসতে কেমন লাগে, যদিও বেশি দূরে না, তারপরেও বিপদের কথা বলা যায় না। তো আপনার ইব্রাহিম ভাই বাসায় ঢুকলো আর আমি বের হয়েছি। এখন যে একটু শান্তি মতন কিছু সময় বসে থাকতে পারবো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আপেল গাছটা আছে, আজকে কেমন একটা ঘোলাটে ওয়েদার। এই আপেল গাছের নিচেতে যাই আর মন চায় যে টুকটুক করে পারি, কিন্তু আসলে এত বেশি লাগবে না। এই যে আপেল ধরে আছে, এরকম একটা আপেল গাছ যদি আমার গার্ডেনে দেয়, আমার গার্ডেন পুরাই শেষ, কারণ এক সাইডে তাদের গার্ডেনটা বেশ বড়। যেখানে আপেল আছে, আপেলটা ঝরে পড়ে আছে, ফুলও ফুটছে। থ্যাংক ইউ। কি সুন্দর ফুল ফুটছে, লাল। আমি এরকম একটা লাল গোলাপ চাই আমার গার্ডেনে, লাল চুকচুকে গোলাপ। এটা মাশাআল্লাহ কত সুন্দর করে ফুটছে। এটা আনার পরে রাত্রেবেলার ভিউটা আর দেখি নাই, তো অফ করা ছিল দিনের বেলায়, এখন দিয়েছি, পানি পড়বে। আরে কবি জসিমউদ্দিন। উপরে একটা লাইট দিতে পারলো না? চারটায় লাইট। উপরেটা ওখানে তো পানি ফ্লো আসে, এই জন্য এরকম একটা ওয়েদারে এরকম পানি পড়ার শব্দ সুন্দর। ওখানে বসে ভালো লাগে না? পানির কুলকুল শব্দ। আর দোলনাটা ওই কর্নারে দেওয়া হবে। আচ্ছা, আমি যেটা প্ল্যান করছি এখন সবাইকে বলি, সেটা হচ্ছে বাঁশঝাড়ের নিচেই এটা সুন্দর লাগবে। সো বাঁশঝাড়টা কি করব, এই জায়গাটাই এটা দেখতে খারাপ লাগে, ঠিক আছে? তো বাঁশঝাড়টা এখানে নিয়ে চলে আসবো সুন্দর একটা পট দিয়ে, আর ওইটা বাঁশঝাড়ের নিচে এখানে দিব, ঢুকতে দেখতে সুন্দর লাগবে। আর ওই কর্নারের জন্য অন্য একটা গাছ নিয়ে আসবো না, এখন না, আস্তে আস্তে, বাট বাঁশঝাড়টা ওইখানে দিয়ে দিব। সুন্দর লাগবে না দোলনাটা ওইখানে থাকলে? ইয়েস, সুন্দর লাগবে, আমি জানি। কিসের শব্দ? কিসের শব্দ হলো না? বাতাসে কিছু নড়ছে। মার রাতের গার্ডেন। এটা এমন ধিমধিম করে জ্বলতেছে কেন? হ্যাঁ, এটা পাওয়ারের ওটা কোথায়? পাওয়ারের ওটাতে মানে চার্জ হয়নি আজকে ভালো। এত রোদ, এই যে এখানে ওটা ভিতরে ঢুকে গেছে। এটা বলতে 8 আওয়ার্স ফুল চার্জ হলে 8 আওয়ার্স চলবে, ভিতরে ঢুকে গেছে। এই জন্য। ও আল্লাহ, তো কোনো পাওয়ারই পাই নাই। এমন ভাবে দিতে হবে যেন সকালবেলায় বহুত পাওয়ার পাই। এটা এই যে আমি তো খোলামেলা জায়গায় দিয়েছি। সুন্দর, আলহামদুলিল্লাহ। ওই কর্নারটা এখন একটু
cozy light, এটা একটু রাতের warm light তো cozy হ্যাঁ light. বাট ওইটা আমি এই যে ঢুকতেই এই জায়গায় বাঁশঝাড়টা দিয়ে এখানে দিব, দেখতে সুন্দর লাগবে, ওই কর্নারের ঝর্ণা, আর ওখানের জন্য একটা বড় গাছ আনবো না ইনশাল্লাহ। বাট এখন যেই বাতাসটা হেভি আরাম লাগতেছে। আমি লাইট আরো বসতে হবে নাকি যাবো? বাসা থেকে আসলাম, বাইরে আবার একটু হাঁটতে গেছিলাম, হেঁটে হেঁটে বাসায় এসে একটু বসেছিলাম, এখন গার্ডেন থেকে একটু ঘুরেও আসলাম। এখানেই তো নুপুরাপার গার্ডেন দেখতে চাইছিল, দেখা যায় না নুপুরাপুর গার্ডেনটা আসলে কি সবজি ওরকম মানে হয় টুকিটাকি আমার গার্ডেনের মতনই, কিন্তু লাউ গাছ বা মানে ওইরকম তেমন কিছু হয় নাই যে দেখানো। নুপুর বললে কে না 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 আমার গার্ডেন দেখাবি না, কারণ হচ্ছে এমনি টুকিটাকি হয়, ওইটা একটু একটু নিয়ে আসে, ওরকম কোনো আহামরি সবজি বাগান এখনো হয় নাই, কারণ নুপুরাপুরা ওই বাসায় নতুন উঠছে, গার্ডেনে এখনো কিছু টুকিটাকি কাজ বাকি। তো ইনশাল্লাহ গার্ডেনে কাজ কমপ্লিট হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করব, কারণ নুপুরাপুই বলছে যে না 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 এখন দেখাস না। তো যাই হোক না কেন, সবাই থাকেন ইনশাল্লাহ, পরবর্তীতে যখন কাজ শেষ হবে তখন আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন, কারণ নিরাপদে থাকাটা অনেক বেশি দরকারি। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।